প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক বোট অ্যান্ড স্টিম। বিশ্বজিতের কাছে এই টপিকটা পুরনো টপিক, ভালো করে দেখে নাও। একটু ইজি থেকে টাফ লেভেলে দিয়ে যাবো। প্রথমে একটু থিওরি বলে দিই বোট অ্যান্ড স্টিম ব্যাপারটা কীভাবে চলে। কোনো কিছু ধরো একটা রিভার কনসিডার যদি করি, তাহলে কোনো একদিকে স্ট্রিম পাস করে। এটা তো আমরা জানি যে স্ট্রিম তার নিজের একটা দিকে যাওয়া, যেদিকে যে কোনো একটা দিকে যাবে যে কোনো টাইমে। কিন্তু কোনো কোনোভাবে যদি আমরা সুইম করি বা সাঁতার কাটি বা নৌকা করে যাই, তাহলে যাওয়ার দুটো ডাইরেকশান আছে। একটা বলতে পারি ধরো কোনো নৌকা, এটা কোনো নৌকা নৌকা যেতে পারে উইথ দ্য স্ট্রিম। আবার এটাও তো পসিবিলিটি আছে যে কোনো একটা নৌকা যাচ্ছে এগেনস্ট দ্য স্ট্রিম। হ্যাঁ কি না, হতে পারে। ভালো করে বুঝবে, এটা একটু কনসেপচুয়াল ব্যাপার যে স্ট্রিম যেদিকে আছে সেদিকে যদি নৌকা যায়, তাহলে কি বলতে পারি, তাহলে কি বলা যেতে পারে, যদি যেদিকে নৌকা যাচ্ছে সেদিকে যদি স্ট্রিমটাও যায় বা স্ট্রিমের যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেও যায়, তাহলে নৌকার স্পিডটা বাড়বে না কমবে? নৌকার স্পিডটা বাড়বে, হ্যাঁ কি না। কিন্তু স্ট্রিমের এগেনস্টে যদি নৌকাকে যেতে হয়, তাহলে তাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। কারণ এই স্ট্রিমের যে ভেলোসিটি বা স্ট্রিমের যে স্পিড আর নৌকার যে স্পিড, এটা অপোজিট ডাইরেকশানের জন্য কি হবে, স্পিডটা অটোমেটিক্যালি কমে যাবে। ইয়েস অর নো? ভালো করে বুঝে দেখো হবে কি হবে না। এবার যেটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের ধরে নাও, অ্যাজিউম করো যে স্পিড অফ দ্য বোট ইন নর্মাল ওয়াটার। এমন আমি একটা কন্ডিশন নিলাম যেখানে কোনো স্ট্রিম কাজ করছে না, নর্মাল ওয়াটার, সেখানে বোটের স্পিডকে আমরা কনসিডার করছি এক্স কিলোমিটার পার আওয়ার। ওকে, নর্মাল ওয়াটার। আবার আরেকটা কনসিডার করছি স্পিড অফ দ্য স্ট্রিম, এটাকে কনসিডার করছি ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো এখানে কনসিডারেশন থাকছে, একটা এক্স যেটা স্পিড অফ দ্য বোট ইন নর্মাল ওয়াটার, আর একটা স্পিড অফ দ্য স্ট্রিম ইন এনি রিভার বলতে পারি বা ক্যানেল বলতে পারি, যেখানে কনসিডার করছি ওয়াই। তাহলে ভালো করে দেখো, আমরা দুটো টাইপের স্পিড বলতে পারি। ফার্স্ট টাইপ যেটাকে বলতে পারি ডাউন স্ট্রিম, ভালো করে শুনে নাও, ডাউন স্ট্রিম। আর একটাকে বলতে পারি আপ স্ট্রিম। কাকে ডাউন স্ট্রিম বলি, কাকে আপ স্ট্রিম বলি, কেউ একজন বলো আমাকে। ডাউন স্ট্রিম কোনটা, আপ স্ট্রিম কোনটা? ভালো করে শোনো, ডাউন স্ট্রিম বলতে যেটা অ্যালং দ্য স্ট্রিম যদি কোনো কিছু মুভ করি, বা স্ট্রিম যেদিকে যাচ্ছে স্ট্রিমের মুভমেন্ট আর বোটের মুভমেন্ট যদি সেম ডাইরেকশন হয়, তাকে আমরা বলতে পারি ডাউন স্ট্রিম। হ্যাঁ কি না? তখন ডাউন স্ট্রিম হয়ে গেলে তখন স্পিডটা কত হয়, খুব গুরুত্বপূর্ণ, তখন হবে এক্স প্লাস ওয়াই। ওকে, কারণ একই দিকে যাচ্ছে, দুটো স্পিড অলওয়েজ অ্যাড হবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এরপরে দেখো যেটা ইম্পর্টেন্ট, যে আপস্ট্রিম হলে স্পিডটা কি হয়, কমে যায়। তাহলে সেই কমে গেলে কত হবে, এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? এবার একটা জিনিস মনে রাখো শর্টকাটের জন্য, যে ডাউন স্ট্রিমকে আমরা ডিনোট করব ডি দিয়ে, আপস্ট্রিমকে ডিনোট করব ইউ দিয়ে। তাহলে ডি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, ইউ ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই। মনে থাকবে, যেখানে এক্সটা কি, এক্স স্পিড অফ দ্য বোট ইন নর্মাল ওয়াটার, আর ওয়াইটা কি, ওয়াইটা যে স্পিড অফ দ্য স্ট্রিম। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট ফর্মুলা দুটো একটু ভালো করে শর্টে লিখে নাও। নাম্বার 1 ফর্মুলা ডি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। নাম্বার 2 ফর্মুলা ডি ইউ ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই। এই দুটো ফর্মুলা হচ্ছে বেসিক। এর ওপর ভিত্তি করে আরও দুটো ফর্মুলা আমরা পাবো, যেটাও মনে রাখা দরকার। নাম্বার 3 বলে নোট ডাউন করো যে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, কি হবে বলতে পারবে? নোট ডাউন করো, ডি প্লাস ইউ বাই 2। ওকে, নাম্বার 4 লিখে রাখো যে ওয়াই ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই 2। তাহলে টোটাল এই 4টে ফর্মুলা আমাদের জানার দরকার, যে 4টে ফর্মুলা ভিত্তি করে কিন্তু আমরা এই চ্যাপ্টারকে এগিয়ে নিতে পারবো। এরপরেও শুধুমাত্র এই ফর্মুলা জানলে হবে তা বলছি না, কিছু স্পেশাল কম্পিটিটিভ এক্সামের ট্রিক্স লাগে। সো সেই ট্রিক্সগুলো আমি কিন্তু এরপর অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে মনে রাখো ডি বলতে ডাউন স্ট্রিম ইজ ইকাল টু স্পিড অফ দ্য বোট ইন নর্মাল ওয়াটার প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম, আর ইউ এর ক্ষেত্রে জাস্ট মাইনাস, আর এক্স ইকুয়াল টু
ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড ডিভাইড বাই 2, আর ওয়াই ইজ ইকাল টু ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড ডিভাইড বাই 2। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এরপর নেক্সট যেটা জানার দরকার, ইউনিট ক্যালকুলেশন অফ দ্য স্পিড। যেমন আমরা স্পিডের ইউনিট ক্যালকুলেশন কী করে করি বা ইউনিট কনভার্সেশন কী করে করি, আমরা জানি দুটো টাইপের দরকার, একটা কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে কনভার্ট করতে হয় কিসে, মিটার পার সেকেন্ডে। আবার মিটার পার সেকেন্ড থেকে কিসে কনভার্ট করি আমরা, কিলোমিটার পার আওয়ারে। কীভাবে কনভার্ট করব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কী করি আমরা, 5/8 দিয়ে মাল্টিপ্লাই করি, আর এখানে কি 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, মোটামুটি এটা হচ্ছে বেসিক। বলো ওয়েন্দিলা, তপস্যা, বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা? কোনো ডাউট থাকলে বলবে। নেটওয়ার্কের প্রবলেম, স্পিডের ব্যাপারটা বলতে কোন জায়গাটা বলো? এটা জাস্ট ইউনিট ট্রান্সফরমেশন। কিলোমিটার পার আওয়ার একটা ইউনিট আর মিটার পার সেকেন্ড একটা ইউনিট। যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 5/18 মাল্টিপ্লাই করলেই কনভার্ট হয়ে যাবে। আবার মিটার পার সেকেন্ড থাকলে কিলোমিটার পার করতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওয়েন্দিলা বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে আমাকে। এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই, নোট ডাউন করতে পেরেছো? হ্যাঁ কি না? হয়েছে তো? কোনো ডাউট থাকলে আমাকে জানিও যে হ্যাঁ বুঝতে পারোনি বা কোনো সমস্যা। চলো দেখো নেক্সট, মানে ফার্স্ট কোশ্চেন নোট ডাউন করো। ফার্স্ট কোশ্চেন নোট ডাউন করো, অপশান দেবো, ট্রাই করো। ফার্স্ট কোশ্চেন, আ বোট ক্যান ট্রাভেল, a boat can travel with a speed of 13 kilometer per hour, 13 kilometer per hour in still water। স্টিল ওয়াটার বলতে নর্মাল ওয়াটার, যেখানে কোনো স্টিম ইনক্লুড নেই। ওকে, ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম, is 4 kilometer per hour, then find the time taken by the boat to go 68 kilometer downstream। কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো? কোশ্চেন তাড়াতাড়ি নোট ডাউন করো, জলদি। A boat can travel a speed of 13 kilometer per hour in still water. If the speed of steam is 4 kilometer per hour, find the time taken by the boat to go 68 kilometer downstream. ওকে, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করা হয়েছে? ইয়েস অর নো? ওয়েন্দিলা নোট ডাউন করেছো? এবার একটা জিনিস আমি বলতে খেয়াল নেই, একটু বলে রাখি, আর একটু বেসিক জিনিস এখানে লিখে রাখো, যে স্পিড ইজ ইকুয়াল টু কী হয়, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই কী হয়, টাইম। এই ব্যাপারটা একটু আমাদের মনে রাখতে হবে, এটা একদম বেসিক, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখার দরকার। এবার চলে এসো আমাদের নিউমেরিক্যালে। যে নিউমেরিক্যালে আমাদের বলেছে কি, যে ভালো করে দেখো, যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, তাহলে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারা প্রকাশ করি, হ্যাঁ কি না? এক্স ডিনোট করি, তাহলে এক্স ইকুয়াল টু কী বলেছে, 13 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দ্য স্টিম ওয়াই বলেছে কত, 4 কিলোমিটার পার আওয়ার। ইয়েস অর নো? এবার লাস্টে তোমাকে জানতে চেয়েছে 68 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হয়, কি ফর্মুলা, ডাউন স্ট্রিম ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। হয় কি হয় না প্রত্যেকে এগ্রি করছো? মলয় নিশ্চয়ই মনে পড়ছে, এগুলো তোমাকে আগেও করেছিলাম। 13 + 4 হবে কি হবে না? তাহলে 13 + 4 ইকুয়াল টু 17 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি বেরোলো, এটা ডাউন স্ট্রিমের স্পিড বেরিয়ে গেল, হ্যাঁ কি না? এবার ডিস্টেন্স কতটা আছে, ডিস্টেন্স আমি লিখাচ্ছি, পরীক্ষার সাথে লেখার দরকার নেই। ডিস্টেন্স কত, 68 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে, টাইমের কি ফর্মুলা, টাইম ইজ ইকাল টু, দেখো একটু আগে আমি বললাম কি হয়, স্পিড ডিভাইড বাই ডিস্টেন্স
ডিভাইড বাই স্পিড হয় কি হয় না? অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি? স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে বলতে পারি টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 68, স্পিড কত? 17, অ্যান্সার 4 আওয়ার। বলো বুঝতে পারলে কি না? বুঝতে পারলে এগ্রি করো। ঐন্দিলা বোঝা গেছে? তো অবস্থা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? একটু একটু তাড়াতাড়ি করতে হবে। কম্পিটিটিভে কিন্তু তাড়াতাড়ি করার কিন্তু খুব দরকার, তাড়াতাড়ি অ্যাকুরেটলি। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ইজি ওয়ান, এরপরটা একদম ইজি। দেখো কি বলেছে, a man speed with the current, বলতে উইথ দ্য স্টিম যেটাকে বলতে পারি, উইথ দ্য কারেন্ট, প্রত্যেকে নোট ডাউন করো, উইথ দ্য কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য কারেন্ট ইজ 2.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, find the speed of the man against the current কোশ্চেন প্রত্যেকে ভালো করে নোট ডাউন করেছো? প্রত্যেকে কিন্তু কোশ্চেন নোট ডাউন করো, ট্রাই করো, দেখো পারা যায় কিনা। A man's speed with the current is 15 km per hour and speed of the current is 2.5 km per hour. Find the speed of the man against the current. খুব ভালো প্রশ্ন, দেখো তো পারা যায় কিনা। দেখো চেষ্টা করো প্রত্যেকে। প্রথমে কি বলেছে? বলেছে ম্যান স্পিড উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট বললে আমরা কি বলতে পারি এটাকে? যে এমন একটা স্পিড যাচ্ছে যেটা কারেন্টের ফরে, তাহলে সেটা ডাউন স্ট্রিম বলতে পারি। তাহলে ডি ইজ ইকাল টু ডাউন স্ট্রিম স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? তারপরে এটাও বলা আছে কি দেখো, স্পিড অফ দ্য কারেন্ট। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট এটা কি বলেছে? যে একজন মানুষ কারেন্ট বলতে এখানে কি? কারেন্ট বলতে এটা স্টিমের কথা বোঝানো হচ্ছে। তাহলে উইথ দ্য কারেন্ট মানে কি? উইথ দ্য স্টিম মানে যেদিকে স্টিম ফ্লো করছে সেদিকেই সে যাচ্ছে। তাহলে তার মুভমেন্টটা কি বলতে পারি? ডাউন স্ট্রিম বলতে পারি তো, হ্যাঁ কি না? তাহলে ডাউন স্ট্রিম যদি বলি তাহলে ডি ইজ ইকাল টু 15 কিলোমিটার পার আওয়ার বলা যায়। নেক্সট লাইনে দেখো কি বলেছে, স্পিড অফ দ্য কারেন্ট ইজ 2.5। স্পিড অফ দ্য কারেন্টকে কি দ্বারা ডিনোট করি আমরা? ওয়াই দ্বারা ডিনোট করি। ওয়াই ইজ ইকাল টু 2.5 কিলোমিটার পার আওয়ার। প্রত্যেকে এগ্রি করছো, হ্যাঁ কি না? এবার কি ফর্মুলা? ডি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তাহলে ডি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকাল এক্স ইজ ইকুয়াল টু ডি মাইনাস ওয়াই বলতে পারি তো। তাহলে ডি এর ভ্যালু কত? 15, ওয়াই এর ভ্যালু কত? 2.5। তাহলে কত হচ্ছে বলো? 12.5 কিলোমিটার পার আওয়ার। এটা কার ভ্যালু পেলাম? এটা এক্স এর ভ্যালু পেলাম। এক্সটা কি? হোয়াট ডু মিন বাই এক্স ইন বোট অ্যান্ড স্টিম? এক্স মানে কি? এক্স হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অর নর্মাল ওয়াটার, হ্যাঁ কি না? এবার তুমি এক্স পেয়ে গেলে, তোমাকে কোশ্চেন করেছে কি যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ম্যান এগেনস্ট দ্য কারেন্ট। তাহলে সেটাকে ইউ তোমাকে জানতে চেয়েছে, দ্যাট ইজ আপ স্ট্রিম। ইউ ইজ ইকুয়াল টু কি? এক্স মাইনাস ওয়াই। এক্স এর ভ্যালু কত পেলাম? 12.5। ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে? 2.5। অ্যান্সার 10 কিলোমিটার পার আওয়ার। একেবারে ইজি। বলো বুঝতে পারলে কিনা? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? বোঝা গেছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু একটু টাফ। এটা ব্যাংকিংয়ের ক্লার্কে এসেছিল এবছর। আ মোটর বোট হুজ স্পিড ইজ
whose speed is 15 kilometer per hour in still water goes 30 kilometer downstream and comes back in a total 4 hour 30 minute. Okay, find the speed of the stream. দাঁড়াও বলে নি আমি, স্পিড অফ দ্য স্ট্রিম ব্যাকেটে লেখা আছে কিলোমিটার পার আওয়ার ইউনিটে। ওকে, ভালো করে আমি পড়ছি, আবার নোট ডাউন করো। আ মোটর বোট হুজ স্পিড ইজ 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার গোজ 30 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড কামস ব্যাক ইন a total 4 hour, that is not 4 kilometer, 4 hour 30 minute. Find the speed of the stream. ওকে, একটু টাফ, এগুলো কিন্তু ব্যাংকিং লেভেলে পড়ে, ভালো করে দেখে নাও, দেখো পারা যায় কি না। ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো পারা যায় কি না, ট্রাই করো নিজের মতো করে। স্যার এখানে যেটা বলা হয়েছে টোটাল 4 আওয়ার 30 মিনিট, এটা কি ডাউন স্ট্রিম আপ স্ট্রিম দুটো? হ্যাঁ, একদমই তাই। ডাউন স্ট্রিমে গিয়ে আপ স্ট্রিমে ফিরে আসতে টোটাল লেগেছে ওই টাইমটা। আচ্ছা, দেখো ট্রাই করো তোমরা প্রত্যেকে। ট্রাই করবে। ট্রাই করো, অ্যান্সার এখনো পেলাম না একজনেরও, চেষ্টা করবে, পারবে, নিশ্চয়ই পারবে। ট্রাই করবে। দেখো এর একটা স্পেশাল ট্রিক্স আছে, আমি ট্রিক্সটা, আচ্ছা বিশ্বজিৎ পেরেছো? স্যার ক্যালকুলেটর মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর কি। বড় তো হবেই। ধরে দূরত্বটাকে না, যোগ করে দিলে না, শোনো, এই কারণে কম্পিটিটিভের ম্যাথ খুব ভালো প্র্যাকটিস না করলে না এই ট্রিক্সগুলো ভুলে যায়। আমি তোমাকে শিখিয়েছিলাম, বাকিদের শেখানো হয়নি, বলে দিচ্ছি। এই নিউমেরিক্যাল পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট, ট্রিক্সটাকে লিখে নাও, তাহলে কিন্তু এই টাইপের নিউমেরিক্যালগুলো আরও ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এক্স মানে কি জানি? এক্স মানে কি একবার বলে দাও, কেউ একজন বলো। এক্স মানে হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, হ্যাঁ কি না? বোট ইন স্টিল ওয়াটার অর নর্মাল ওয়াটার, হ্যাঁ কি না? জাস্ট একবার লিখে নিচ্ছি। ওয়াই মানে কি? স্পিড অফ দ্য কারেন্ট অর স্পিড অফ দ্য স্ট্রিম, তাই তো, হ্যাঁ কি না? ডি মানে ডাউন স্ট্রিম স্পিড, আর ইউ মানে আপ স্ট্রিম স্পিড। একটু ধৈর্যটা প্রত্যেকে লেখো, হ্যাঁ কি না? এখানে আর একটা ফ্যাক্টর অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টি। টি মানে কি? টোটাল টাইম মানে ভালো করে বুঝবে, ডাউন স্ট্রিমে গিয়ে আপ স্ট্রিমে ফিরে আসা। ধরো এটা একটা কোনো রিভার, তার কারেন্টের ফ্লোটা এই দিকে হচ্ছে, এই প্লেস থেকে এই প্লেসে যদি ডাউন স্ট্রিমে যায়, সে গেল ডাউন স্ট্রিমে, ফিরে আসবে কিসে? আপ স্ট্রিমে, হ্যাঁ কি না? সে মানে যাওয়ার সময় ডাউন স্ট্রিমে, ফেরার সময় ডাউন স্ট্রিমে। এটা কি হতে পারে? এটা কিন্তু কখনো হতে পারে না। ইয়েস অর নো? এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আর একটাকে ধরে নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্স, এটাকে বলতে পারি ডিস্টেন্স, হ্যাঁ কি না? তাহলে এই ফ্যাক্টরগুলো, এই এক্স ওয়াই ডি আর ইউ,
এই ফ্যাক্টরগুলো আমরা চিনি, কিন্তু নতুন কোন দুটো টার্ম ইন্ট্রোডিউস হলো, একটা টি, একটা এ। দেখো টি মানে কি, টোটাল টাইম টেকেন বাই আ বোট টু কভার আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম টুগেদার। হ্যাঁ কি না, একসাথে দুটো করতে যে যত টাইম লেগেছে সেটাকে টি বলছি। আর এ মানে কি, এ মানে ডিস্টেন্স। যদি এটা হয়, খুব ভালো করে শুনবে, তাহলে ফর্মুলা কি নোট ডাউন করো, একটা ট্রিক্সটা নোট ডাউন করো। এ ইজ ইকুয়াল টু, ভালো করে লিখবে, এ ইজ সরি ভুল বললাম, সরি এক্সট্রিমলি সরি, লেখো যে ডিস্টেন্স, একবার ডিস্টেন্স বলে স্টার্ট করো নাহলে ভুলে যাবে। ডিস্টেন্স এ ইজ ইকুয়াল টু টি, টি মিনস টাইম, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। মনে থাকবে? এই ফর্মুলা মনে পড়ছে বিশ্বজিৎ? বলেছিলাম আমি, কিন্তু তোমাকে যখন আলাদা করে করাই তোমাকে কিন্তু বলা হয়েছিল এটা কিন্তু ট্রিক্সটা মনে রাখতে হবে, তাহলে দেখবে আমার কোনো এক্স ওয়াই ধরার কোনো প্রয়োজনই হয় না। তাহলে এ ইজ ইকুয়াল টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2d। এটা কি ডিস্টেন্স, টিটা কি টাইম, এক্স কি স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, ওয়াইটা কি স্পিড অফ দ্য স্ট্রিম, ডিটা কি, ডি হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে এই ট্রিক্সের ক্ষেত্রে আপ স্ট্রিমের কিন্তু কোনো রূপ কোনো ভূমিকাই নেই। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো? ওয়েন্দিলা নোট ডাউন করেছো? এবার আমাকে বলো, এই ট্রিক্সে এই কোশ্চেনের ক্ষেত্রে কোনটা জিজ্ঞাসা করেছে? কোনটা জিজ্ঞাসা করেছে? স্পিড অফ দ্য স্ট্রিম। মানে কোনটা এর মধ্যে, কোনটা? ওয়াইটা কোশ্চেন মার্ক, হ্যাঁ কি না? চলো, এই কোশ্চেনের ক্ষেত্রে এর ভ্যালু কত? এই কোশ্চেনে এর ভ্যালু কত? ডিস্টেন্স কত? 30 কিলোমিটার। ইয়েস অর নো? টি এর ভ্যালু কত? দেখো এইখানে ছেলেটা একদিকের তো ওটা তো মানে একবার গেছে একবার এসেছে, তাহলে তো 2 ইনটু না না, এটা আমি বলিনি একবার। আমি 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 কি বলেছি? টোটাল ডিস্টেন্স কভার। আমি নর্মাল ডিস্টেন্স বলেছি, ডিস্টেন্স বিটুইন এইখান থেকে এইখানে, ঠিক আছে? এটা একবার আমি টোটাল ডিস্টেন্স কভার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হতো, এখানে ডিস্টেন্স মানে অনলি ডিস্টেন্স। ওকে, এবার এখানে টাইম কত? টাইমের স্টুডেন্টরা কিন্তু এখানে কনফিউজ হয়ে যায়। 4 আওয়ার 30 মিনিট। 4.5। তাহলে 4 আওয়ার 30 মিনিট মানে বলতে পারি 4.5 আওয়ার। কে কে এটাকে এগ্রি করছো? আশা করি এগ্রি করা উচিত। এবার এক্সের ভ্যালু কত বলা আছে? এক্সের ভ্যালু কত বলা আছে? 16। হ্যাঁ কি না? বোঝা গেছে এক্সের ভ্যালু কত বলা আছে? 16 না, সরি 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার ওয়াইয়ের আমাকে কোশ্চেন মার্ক। এইবার ভালো করে একটা জিনিস মনে রাখার দরকার, এই ট্রিক্সে ডি আছে কিন্তু আমার কোনো ডি এর ভ্যালু নেই। যদি এই রকম প্রবলেমে ডি এর ভ্যালু না থাকে তখন আমি এক্সের যে ভ্যালুটা সেটা দিয়েই কিন্তু এখানে ইউজ করতে পারি। তাহলে এখানে 2d এর জায়গায় 2x নোট ডাউন করে রাখতে পারো। বুঝতে পারলে? যখন ডি এর ভ্যালু থাকবে ডি অ্যাপ্লাই করবো, তবে ডিটা ডাউনস্ট্রিম ছিল, কিন্তু এখানে বলো ডাউনস্ট্রিমের কোনো কি স্পিড বলা আছে? স্পিড বলা নেই, কিন্তু স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার বলা আছে। তাই বলতে পারি এ ইজ ইকুয়াল টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টোয়াইস এক্স। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চলো ভ্যালুগুলো পরপর বসাও, সলভ করো। তাহলে এর ভ্যালু কত বসাচ্ছ? 30 ইজ ইকুয়াল টু 4.5 ইন্টু 15 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু 15। এস অন্য দেখো ক্যালকুলেশন করো, অ্যান্সার হবে। এটাকে বলতে পারি 45/10 বলা যায় তো? এটাকে বলতে পারি 225 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 30। তাহলে 30 হবে তো? তাহলে 30 হলে কি করতে পারি আমি? বলো, একটু ক্যালকুলেশন তোমরা করো। তাহলে এটা 2, এটা 3 হবে কি হবে না? হবে তো? এবার এই 3 এর সঙ্গে এই 3 ক্যান্সেল হলে 10 হয়। তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 মানে কত হয়? 20, 20 ইন্টু 10 মানে 200। তাহলে বলতে পারি 200 ইজ ইকুয়াল টু 225 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কত? 25, ওয়াই ইজ ইকাল টু কত? 5। অ্যান্সার বলো, বুঝতে পারলে কি না? তাহলে এখানে ট্রিক্সটা মনে রাখবে, এই এ ইজ ইকুয়াল টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই
টোয়াইস এক্স বা কোনো ক্ষেত্রে টোয়াইস ডি। তবে টোয়াইস ডি এর জায়গায় টোয়াইস এক্স কথাটা যখন দেওয়া থাকে না, মানে স্টিম ওয়াই বের করতে বলে, এক্স দিয়ে আমরা বের করতে পারবো। বোঝা গেছে না যায়নি? দেখো এরকম প্রবলেম কিন্তু আমি করিয়েছিলাম, এগুলো কিন্তু মানে যারা আগে করিয়েছিলাম একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি? চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন পারা যায় কিনা। পরে কোশ্চেন একদম সহজ, দেখো নেক্সট পারা যায় কিনা। নেক্সট কোশ্চেন মলয় বোঝা গেছে? হ্যাঁ তোমার সাব ইন্সপেক্টর এক্সাম কিন্তু আসছে, বুঝতে পারলে? আমি এরপরে প্র্যাকটিস সেট ক্লাস করাবো, অ্যাটেন্ড করো ক্লাসগুলো। আর 10 দিন বাকি। দেখো বলেছে আ বোট রানিং ডাউনস্ট্রিম covers a distance of 16 kilometer in 2 hours, while for covering the same distance upstream it takes 4 hours. What is the speed of the boat? What is the speed of the boat in still water? দেখি বিশ্বজিৎ পারা যায় কিনা। আমার এগুলো কিন্তু আগে আমি করিয়েছি, তাই তোমার কাছ থেকে আশা করতেই পারি তুমি এগুলো করতে পারবে। ওয়েন্দিলা তপস্যা তোমরা নতুন শিখছো, ধীরে সুস্থে করো। কি বলছো? অ্যান্সার 6 বলছো? আচ্ছা দেখা যাক। হ্যাঁ স্যার। আচ্ছা একদম সহজ। দেখো ডিস্টেন্সটা কত? 16 কিলোমিটার। এই ডিস্টেন্সটা দুভাবে গেছে। কি? ফার্স্টে গেছে ডাউন স্ট্রিমে, তারপরে গেছে আপ স্ট্রিমে। হ্যাঁ কি না? ডাউন স্ট্রিমে কতটা টাইম লেগেছে? ডাউন স্ট্রিমে টাইম লেগেছে 2 আওয়ার। আপ স্ট্রিমে টাইম কত লেগেছে? 4 আওয়ার। হ্যাঁ কি না? ইয়েস অর নো? লেগেছে তো? এবার স্পিড, তাহলে ডাউন স্ট্রিমে স্পিড কত হবে? স্পিড ইকুয়াল টু কি ফর্মুলা জানি আমরা? বলো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে 16/2 = 8 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? আপ স্ট্রিমে স্পিড কতটা লাগবে? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, 16/4 = 4 কিলোমিটার পার আওয়ার। বলো, বোঝা না গেলে বলবে আমাকে। গেছে বোঝা? তাহলে দেখো এই যে স্পিড বেরোলো, এটাই কি ডাউন স্ট্রিমের স্পিড ডি, এটা আপ স্ট্রিমের স্পিড ইউ। হ্যাঁ কি না? এবার কি চেয়েছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। এবার বলো, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটারকে আমরা কি দ্বারা রেকগনাইজ করি? কোন লেটার দ্বারা রেকগনাইজ করি? বলো, এক্স দ্বারা। ভেরি গুড। তাহলে এক্স এর ফর্মুলা কি? ডি প্লাস ইউ বাই 2। হ্যাঁ কি না? আমি লিখেছি প্রথমে। তাহলে 8 + 4/2 12/2 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এখন যদি তোমাকে প্রশ্ন করতো যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তখন কি করতে? তখন ওয়াই ভ্যালু চাইতো। তাহলে ওয়াই ভ্যালু চাইলে কি বের করতাম আমি? ওয়াই ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই 2। তখন তার অ্যান্সার সেই মতো হতো। হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে তো? মলয় বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন দেখো। এটাই আজকের লাস্ট প্রবলেম। এরপরে তোমাদের কিছু প্রবলেম আমি দেবো, একটু দেখে নিও। একটা বড় পিডিএফ পাঠাবো, সেই অনুযায়ী টপিক পরপর সলভ করতে আরম্ভ করবে। দেখো কি বলেছে। দ্য স্পিড অফ এ বোট in still water is 15 kilometer per hour,
hour and the speed of current is 3 kilometer per hour. Okay, the distance traveled downstream in 12 minutes is, ওকে অপশান দিচ্ছি ভালো করে দেখো, 1.2 কিমি, অপশান বি 1.8 কিমি, অপশান সি 2.4 কিমি, অপশান ডি 3.6 কিমি। চলো কোশ্চেন কিন্তু ভালো করে নোট ডাউন করো, উইদাউট কোশ্চেন নোট ডাউন কিন্তু করা মুশকিল। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলো। হেজি হয়েছে? আচ্ছা আমি বলছি একটু মুখে শুনে নাও। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউনস্ট্রিম ইন 12 মিনিট ইজ। বিষয় বলো কার কোনটা অসুবিধা হচ্ছে বলো বুঝতে। দেখো ভালো করে দেখো, মলয় অ্যান্সার করে দেওয়া উচিত। বিশ্বজিৎ অ্যান্সার দাও। তপস্যা ট্রাই করো। ওকে তপস্যার অ্যান্সার পেলাম, বিশ্বজিতের অ্যান্সার পেলাম। ওকে দেখা যাক কি বলেছে। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারকে কী দ্বারা রেকগনাইজ করি আমরা? এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? স্পিড অফ দ্য কারেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু কি? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম বলেছে, তাহলে ডাউন স্ট্রিম ডি ইজ ইকুয়াল টু কী হয়? এক্স প্লাস ওয়াই, 15 প্লাস 3 ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? এত নিশ্চয়ই প্রত্যেকের করা গেছে। এরপরে আমায় কি বলেছে? টাইম কতটা, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইম কতটা বলেছে? 12 মিনিট। এবার মিনিটকে আওয়ারে করলে কি হবে? 60 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে 12 ডিভাইড বাই 60 ইজ ইকাল টু 1.5 আওয়ার। ইয়েস অর নো? হবে কি হবে না? হবে তো। তাহলে আমি স্পিড জানি, টাইম জানি, ডিস্টেন্স পাবো। তাহলে ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স ইকুয়াল টু কি ফর্মুলা? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 18, টাইম কত? 1/5, তাহলে কত হবে? 36 কিলোমিটার। অপশান ডি। বলো বুঝতে পারলে কি না? ঐন্দিলা বোঝা গেছে? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। তপস্যা ক্লিয়ার ডাউট? হ্যাঁ স্যার। ওকে দেখো আমি তোমাদের গ্রুপে একটা পিডিএফ এক্ষুনি ফরওয়ার্ড করছি, বড় পিডিএফ, অনেককে আমি পাঠিয়েছি পার্সোনালি। তুমি ওই পিডিএফে বোট অ্যান্ড স্ট্রিপ থেকে যা যা প্রবলেম আছে করতে স্টার্ট করো। নেক্সট সানডের ক্লাসে আমি ওর একটু ডেপথ লেভেল, একটু কঠিন লেভেলের প্রবলেমগুলো কিন্তু আমি শুরু করব। ওকে আজকে যতটা আপনি কি পাঠিয়েছেন? না পাঠাবো, আমি ক্লাস শেষ করেই আমি ফরওয়ার্ড করছি, ঠিক আছে? সেখানে দেখবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ আছে। আমি আগেও মলয়কে পাঠিয়েছিলাম, বিশ্বজিৎকে আছে কিনা আমার খেয়াল নেই, কিন্তু বাকিদের আমি পাঠিয়ে রাখছি, একটু এটা দেখে নাও, বুঝতে পারলে? কারণ ওই বুকসটা করলে মোটামুটি ব্যাংকিং, রেলওয়ে, সিডিএস, এনডিএ সব কিন্তু কভার হবে। এসএসসি তো অবশ্যই হবে। না কিরণ পাবলিকেশনের, কিরণের বইটা, কিরণের হচ্ছে টোটাল যে একদম ফুল পিডিএফ যেটা। ওকে বইটার দাম প্রায় 800 মতো দাম আছে। আমি পিডিএফটা আছে আমার কাছে, আমি অনেককেই দিয়েছি, আমি তোমাদের গ্রুপেও ফরওয়ার্ড করে রাখছি। ওখানে দেখো ম্যাথের সমস্ত টপিক আছে টাইপ ওয়াইজ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, একটু তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে? চলো আজকে এতটাই। নেক্সট সানডের ক্লাসে আমি ওর পর থেকে কন্টিনিউ করব। তার মধ্যে কোনো প্রবলেম আটকালে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও বা গ্রুপে পাঠিয়ে রাখো, আমি দেখে নেব, ঠিক আছে? চলো আজকে এতটাই।